সেই দিন কি হলো, যাচ্ছিল একটা কোন একটা গ্রীষ্মের ছুটিতে, দেখতে পেয়ে গেল একটা সুন্দর মেয়ে ঝুড়ি বিক্রি করছে। ব্যাস, এই যে প্রথম দর্শন, প্রাইমা ফেসি প্রথম দর্শনে তার ভালো লেগেছে মেয়েটাকে। মানে কি এটা? টিন এজ বা অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন, জানিস? অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ইনফ্যাচুয়েশন। অ্যাডোলেসেন্ট পিরিয়ড কোনটা বলে? কৈশোর বয়স, যেটা তোরা আছিস এখন এই মুহূর্তে। টিন এজ অ্যাট্রাকশন। আজকে তো মনে হচ্ছে গাড়ি মানে ওই বাইকটা ওই যে একদম খামচাক করে আছে একদম। ওই তেলটা যে কত দিচ্ছে, 15 না 20, ইট ডাজন্ট ম্যাটার। ওটা যে দেখতে যে ভালো লাগছে, ওর মতো ও তো ভালো ছেলে, ওর মতো আরো অনেক ছেলে আছে। তাহলে এই যে ব্যাপারটা ওটা কি মাথার মধ্যে আসছে, তাহলে এই যে শর্ট টার্ম ইনফ্যাচুয়েশন বা শর্ট টার্ম অ্যাট্রাকশন, এটা কিন্তু আসবে। দেখ, দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি, দেহলি নয় দেউলি, রাইট, DEOLI, লিখছে কি রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ড হচ্ছে ভারতবর্ষের এমনই একজন লেখক যিনি অতি সাদামাটা ভাষায় গল্পগুলোকে বা কথাগুলোকে এত সুন্দর এক্সপ্রেস করেছেন যে এটা আমাদের মতো পাঠক যারা, মানে ইন্ডিয়ান যারা আমরা পাঠক আছি, তাদের কাছে ভাষাগুলো খুবই বোধগম্য হয়। মানে খুবই ক্লিয়ার সিম্পল একদম ল্যাঙ্গুয়েজ যদি বলেন, কোনো এখানে ভাষার বাগাড়ম্বিতা নেই বা এমন কোনো গ্র্যান্ডারাস পূর্ণ কোনো ভাষা ইউজ করেনি। তো কি বলছে দেখ, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডিয়াস মোস্ট বিলাভ রাইটার, সেলিব্রেটেড ফর হিজ evocative storytelling, simple language, deep connection to nature and rural India. Born at Kasauli, Himachal Pradesh. Himachal Pradesh হচ্ছে এমন একটা জায়গা, মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেসেস, ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেসেস। তো বর্ন স্পেন্ট হিজ আর্লি ইয়ার্স ইন দেরাদুন। দেরাদুন তার চাইতেও ভালো জায়গা। কোন ইয়েতে স্টেটে পড়ছে দেরাদুন মনে আছে? ইন্ডিয়ান ম্যাপ মনে আছে? কোন স্টেট দেরাদুন? উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। ঠিক আছে। এবং সে বেশিরভাগ সময়টা তার আর্লি লাইফটা তার গ্র্যান্ড মাদারের সঙ্গে কিন্তু কাটিয়েছে। এবং গ্র্যান্ড মাদারের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে তিনি মাঝে মাঝে যেতেন, যখন স্কুলে ছুটি পড়তো, বোর্ডিং স্কুলে থাকতেন। কি বলছে দেখ, his debut novel The Room on the Roof won the prestigious John Lewin Rice Prize. Over the years, Bond has written numerous novels, essays, short stories, and children's books, earning accolades such as the Padma Shri, Padma Bhushan, that দেওয়া আছে দেখবি। আর his stories often explore themes of the nostalgia, childhood, আচ্ছা, রিলেশনশিপ, ব্লেন্ডিং রিয়েলিজম উইথ পোয়েটিক চার্মস। লিভিং ইন ল্যান্ডার মুসোরি, বন্ড কন্টিনিউস টু রাইট, ড্রয়িং রিডার্স ইনটু দ্য সিন বিউটি অফ দ্য হিমালয়ান ফুটহিলস। তুই যদি তার বই পড়িস, আমার কাছে বই আছে, স্টুডেন্টের কাছ থেকে নিয়েছিলাম, দ্য কালেকশন অফ বন্ড। সেই কালেকশন অফ বন্ডে প্রচুর গল্প আছে, এবং সেই গল্পগুলোর বেশিরভাগ বৈশিষ্ট্য দেখতে পাবি যা হয় সেটা কোনো চাইল্ডহুড স্টোরিজ, নাহলে কোনো ঘোর স্টোরিজ, বা ছোটবেলাকে ভয় পেয়েছিল সেরকম। তোরা রাজকুমারের গল্পটা ছোটবেলা পড়েছে মনে আছে? ক্লাস 8 বা 7 পড়েছিলি, সেটা ঘোষ চন্দা বারান্দা মনে আছে? রাষ্ট্রী মনে ছিল এটা, রাষ্ট্রী মনে পড়ছে? রাষ্ট্রী নামটা, কমল রাষ্ট্রী। সেই যে কমলের বাড়িতে ছিল রাত্রেবেলা, ওর মায়ের কাছে ভূতের গল্প শুনছিল, রাইট? তো এইরকম গল্পটা বেশিরভাগ ছিল। তো ওখানে বল সিম্পল ল্যাঙ্গুয়েজ ছিল, এখানেও তাই। আচ্ছা, অ্যাবাউট দ্য টেক্সট দেখা দরকার নেই, বিকজ উই উইল গো থ্রু দ্য টেক্সট। সো কাম টু দ্য পয়েন্ট। কি বলছে মন্দির দেখ, গল্পটা খুব সুন্দর। When I was at college, I used to spend my summer vacation in Dera. যখন আমি কলেজে পড়তাম তখন আমি মাঝে মাঝে ইউজ টু স্পেন্ড মানে মাঝে মাঝে সময় কাটাতাম কোথায়? আমার সামার ভ্যাকেশন কাটাতাম দেরা। দেরা মানে দেরাদুন। অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস। আর ওটা কোথায় ছিল? গ্র্যান্ড মাদার্স প্লেসে ছিল, মানে যেখানে আমার গ্র্যান্ডমা বসবাস করতো সেখানে। I would leave the plains early in May and return late in July. আমি এই সৌম্য এলাকাটা কোথায় কখন ছাড়তাম? ওই মোটামুটি মে মাসের শুরুর দিকে ছেড়ে দিতাম। আর কখন ফিরে আসতাম? লেট জুলাই, মানে মে জুন জুলাই, 2 মাস আমি এখন থাকতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। দেরাদুন থেকে 30 মাইল ডিস্টেন্স একটা স্টেশন পড়ে বা জায়গা পড়ে, তার নাম হচ্ছে দেউলি। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। আর এটাই হচ্ছে সেই চিহ্নটা বা ল্যান্ডমার্কে বলি না, ল্যান্ডমার্ক ইন্ডিয়ান তরাই। তরাই মানে কোন জায়গাটা বলতো? যদি ভারতের ম্যাপ দেখিস দেখবি তরাই অঞ্চল কোনটা, হিমালয়ের যে পাদদেশ অঞ্চলটা সেটাকে তরাই অঞ্চল বলে। তো ওই তরাই অঞ্চলটার যে ঘন জঙ্গলটা ওখান থেকে স্টার্ট হচ্ছে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. ট্রেনটা দেউলির উদ্দেশ্যে মানে দেউলিতে পৌঁছতো একদম ভোর 5টার সময়। When the station would be dimly lit with electric bulbs and oil lamps.
ইলেকট্রিক বাল্ব মানে বৈদ্যুতিক বাতি, এত উজ্জ্বল বাতি ছিল না, এলইডি ছিল না, সেই লাল টিমটিমাটি বাতিগুলো জ্বলতো হলুদ কালারে হালকা। আর কিছু অয়েল ল্যাম্প থাকতো। অয়েল ল্যাম্প মানে সেই তেল দিয়ে জ্বলতো, যেগুলো সরষের তেলের ল্যাম্প ছিল কিছু, জ্বলতো এরকম। আমি দেখিনি কখনো, বাট শুনেছি আমি। হ্যারিকেন, হ্যারিকেনটা তো কেরোসিন দিয়ে চলে, হতে পারে, হতে পারে। তো jungles across the railway tracks would just be visible in the faint lights of dawn. আর ওই যে ভোরবেলা একটা ফেন্ট লাইট দেখা যেত, ফেন্ট লাইট মানে একটা হালকা ক্ষীণ একটা আভা ভোরবেলা, সেটাতে জঙ্গলটা হালকা করে একটু উপলব্ধি করা যেতে পারতো। Deoli had only lone platform, an office for the station master and a waiting room. তো দেউলির যে স্টেশনটা ছিল সেটা কিন্তু খুব বড় ছিল না, ছোট একটা স্টেশন, হল স্টেশনের মতো, যেখানে একটি স্টেশন মাস্টারের রুম আর একটি স্টাফ, মানে স্টাফ না, ওই রেস্ট রুম যেটা আমরা ওয়েটিং রুম বলি সেটা থাকতো। The platform boasted a tea stall, a fruit vendor and a few stray dogs. Not much else, because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. মানে দেউলি স্টেশনটা, তারপরে শুরু হচ্ছে ফরেস্ট, হলো? তাহলে ফরেস্টের মধ্যে ট্রেনটা পেরিয়ে যেত পুরোটা। তার আগে ট্রেনটা এই স্টেশনে 10 মিনিট দাঁড়াতো, পাক্কা 10 মিনিট। তো সেখানে কি থাকতো, আর স্টেশনের পাশে একটা চায়ের দোকান থাকতো, চায়ের টাপরি থাকতো, তার সঙ্গে ফ্রুট ভেন্ডার মানে যিনি ফল বিক্রি করছেন সেরকম, আর কিছু স্ট্রে ডগস মানে কি, মানে যেগুলো রাস্তায় ঘুরিয়ে বেড়ায় এরকম একটা কুকুর, যাদেরকে কোনো মালিক থাকে না, ডোমেস্টিক কোনো না। হ্যাঁ, ওয়াই ইট স্টপ অ্যাট দেউলি আই ডোন্ট নো, কেন যে ট্রেনটা দেউলিতে থামে আমি এটা জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কোনো কিছু ঘটেইনি এখানে। নোবডি গট অফ দ্য ট্রেন এন্ড নোবডি গট ইন, কেউ কখনো ট্রেন থেকে নামেও নি স্টেশনে, আবার কেউ ওঠেও নি, তার সত্ত্বেও 10 মিনিট দাঁড়ায় কেন? এটা স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসবে, যে কারো মাথায় আসবে যে ট্রেন দাঁড়াচ্ছে কেন। দেয়ার উইয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, আর প্ল্যাটফর্মে কোনোদিনও কোনো কুলি দেখতে পেত না সে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, পুরো পাক্কা 10 মিনিট কিন্তু ট্রেন সেখানে দাঁড়িয়ে থাকতো। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপর একটা ঘন্টা বাজতো, কিসের ঘন্টা? মন্দিরে ট্রেন ছাড়ার ঘন্টা। And the guard would blow his whistle, and presently Deuli would be left behind and forgotten. Presently মানে ক্ষণিকের মধ্যেই, যেই ট্রেনটা ছাড়লো, হুইসেল দিল, ট্রেন চলতে শুরু করলো, ক্ষণিকের মধ্যে দেউলি আর দেউলি থাকলো না, অর্থাৎ ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে, ওকে আমরা ভুলে গেছি। এটা হয়। I used to wonder what happened in Deuli behind the station walls. স্টেশন থেকে ওয়াল থাকে, দেখেছিস? প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্ম পিছন দিকে ওয়াল থাকে, যেগুলোতে লোকজন বস্তি থাকে, ঘর বাড়ি থাকে, দেখিস না? বাঁকুড়ে আছে স্টেশনটা উল্টো দিকে। তো অথারের এটা বারে বারে মনে হতো যে এই স্টেশন ওয়ালটার পিছন দিকে কি রয়েছে। আই অলওয়েজ ফেল্ট সরি ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম। অথার বলছে আমার প্রচন্ড দুঃখ হতো এই লোনলি প্ল্যাটফর্মটার জন্য, যে কিছুই নেই এখানে, না লোক ওঠে না নামে, মানে আমাদের সেই ইয়ের মতো ব্যাপারটা। এখানে যে নতুন ডাঙ্গার মোড়ে যে এটা করেছে, ডাঙ্গাতে ক্যাশ রাখার জন্য যে হল স্টেশন করেছে, লোকজন কোথায়? খুব কম, রেয়ার, চারটি মতো ট্রেন দাঁড়ায়, তারপর বেশিরভাগ সময় ফাঁকা। আচুরিত তাই, যেগুলো হল স্টেশন জেনারেলি হয় আর কি, আমাদের অন্দা কালিস্টেন, অন্দা নয় কালিস্টেন যে ইয়েটা আছে সেটা এরকম। তো কি বলছে তখন? অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, আর এই জায়গাটাকে কেউ কোনো ভিজিটই করতে চায় না, তাই অথারে একটু দরদবোধ জেগে উঠেছে। মানে এটা কিভাবে বলতে ইংলিশে? সিম্প্যাথি, সহানুভূতি, যে জায়গাটা কিছু নেই, এটা ভালো না, এটা কিছু থাকা দরকার ছিল, অ্যাটলিস্ট কিছু থাকবে, তাদের স্টেশনটা করবে। I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the town. বলছে আমি তো এটা ডিসাইড করে ফেলেছি যে একদিন আমি সকালবেলা এখানে নেমেই যাব, সারাদিনটা দেউলিতে আমি ঘুরে বেড়াবো। কি জন্য? শহরটাকে আনন্দিত করার জন্য। মানে শহরটা দুঃখিত হয়ে আছে যে কোনো লোক নামছে না, কোনো লোক উঠছে না, আমি নামবো, যে শহরটাকে আনন্দ করবো, টু প্লিজ দ্য টাউন। I was 18, অফার কত ছিল? তোমরা কত এখন? 18 হয়েছে? হবে মানে অন দ্য ভার্জ অফ 18 নাকি, দোরগোড়ায়। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি তখন ছিলাম 18, যাচ্ছি গ্র্যান্ডমাদারকে ভিজিট করতে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, রাত্রিকালীন ট্রেনটা দেউলিতে ঘটবে। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটা মেয়ে কোথা থেকে এলো? প্ল্যাটফর্মের সামনে এলো, কি বিক্রি করছিল? বাস্কেট মানে ঝুড়ি। It was a cold morning and the girl had a shawl thrown across her shoulder. এটা ছিল একটা শীতকালের ভোরবেলা, আর মেয়েটি একটি শালকে নিয়েছিল। শাল দেখেছিস তোরা?
হ্যাঁ চাদর টাইপের, যেটা এইভাবে নেয়, দেখেছিস? হার ফিট ওয়ের বেয়ার, মেয়েটার বর্ণনাটা দেখবি মন দিয়ে। তার পা গুলো ছিল খালি, মানে কোনো জুতো ছিল না। হার ক্লোথস ওয়ের ওল্ড, জামা কাপড়টা খুবই পুরনো। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। মেয়েটা ছিল কিন্তু ইয়ং, ডিগনিটি নিয়ে কিন্তু একদম সচেষ্ট ভাবে কিন্তু হাঁটছে। হোয়েন সি কেম টু মাই উইন্ডো সি স্টপড, যখন সে আমার ওই কি বলে ওটাকে কামরার পাশে এলো, সে দাঁড়িয়ে পড়লো। সি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সেটা দেখলো যে আমি তার দিকে একদম নিখুঁত ভাবে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। এটা কি বলে বলতো? গেজ। গেজ বুঝছো ওয়ার্ডটা? স্টেয়ার, এক দৃষ্টি তাকিয়ে থাকা। বাট অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে যে ভানটা কেমন করলো, সেটাকে দেখেনি, মানে মেয়েটা এমন ভান করলো। সি হ্যাড এ পেল স্কিন সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ। তার স্কিনটা কেমন ছিল? পেল মানে বিবর্ণ, খুব চকচকে স্কিন ছিল এমনটা নয়, মানে গ্রাম্য সাদা মাথা মেয়ের একটা পরিচয় এখানে দিয়েছেন কথা। আর সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, আর হেয়ার যেগুলো ছিল না সেটা কিন্তু খুব শাইনি। রাস্কিন মন্ডে একটা জাদু আছে বললে হবে, উনি যেভাবে ক্যারেক্টারগুলো স্কেচ করেন না, দারুণ লাগে। তোদের সিলেবাস এটা দিয়েছে, আমাদের সিলেবাস দ্য আইজ হ্যাভ ইট, পড়েছিস তখন? দ্য আইজ হ্যাভ ইট, পরে পড়ে নিবি কোনো সময়, এখনই বলতে হবে কেন? অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ, আর চোখগুলো কেমন ছিল? অস্থির চোখ ছিল, অস্থির, ট্রাভেল মানে অস্থির চোখ। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড ইলোকুয়েন্ট মেট মাইন্ড, আর সেই যে চোখগুলো যেটা কিছু খুঁজছিল, খোঁজার মতো কিছু চোখ, আর ইলোকুয়েন্ট কথা মানে নিস যে কথা বলতে পটু, স্পিচ ভালো দিতে পারে, মানে কথা বলতে পটু, আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। মানে আমিও খুঁজছিলাম, দেখছিলাম, ও তাকাচ্ছিল, দুজনে এক জায়গায় মিলে গেছে। দেখছে, সবাই দেখছিল, উনিও দেখছেন, ইনিও দেখছেন। প্রাইমা ফেসিতে ব্যাপারটা পড়ে গেছে। প্রাইমা ফেসি বুঝিস? প্রথম দর্শন, ফার্স্ট। হ্যাঁ, ঝুড়িকে ঢেকার জন্য তিনি লোক খুঁজছিলেন, আর লোক খুঁজতে খুঁজতে পড়ে গেছে অথার। অথার ঝুড়ি নিয়ে কি করবে? সি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে আমার জানলার পাশে না কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এন্ড নিদার অফ আস সেড এনিথিং, আমরা কেউ কিছু বললাম না, কেউ কথাই বলেনি, কথা বেরোয়নি মুখ দিয়ে। বাট ওয়েন সি মুভড অন I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform looking the other way. মেয়েটা যখন দাঁড়িয়েছিল তখন আমি তার সঙ্গে কথা বলিনি, কিন্তু যখন মেয়েটা উঠে চলে, মানে ওখান থেকে চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তখন আমি উঠে পড়ে দরজার সামনে দাঁড়ালাম, গিয়ে পড়ে দেখার জন্য যে কোন দিকে যাচ্ছে। I walked across to the tea stall, আমি চায়ের স্টলটা পর্যন্ত গেলাম। কে গেল? অথার গেল। A kettle was boiling over a small fire, একটা ছোট্ট চুলার আগুনে একটা ছোট কেটলির মধ্যে জল চাপানো ছিল, চাটা গরম হচ্ছিল আর কি। But the owner of the stall was busy serving tea somewhere on the train, আর ওনার মানে চা দোকানের যে মালিকটা, সে কি করছিল? ওই ট্রেনে বসা লোকজন থেকে চা দিতে ব্যস্ত ছিল। The girl followed me behind the stall, মেয়েটা আমাকে স্টল পর্যন্ত ফলো করলো। মেয়েটা উদ্দেশ্য কি? যে ঝুড়ি একটা যদি বিক্রি করতে পারি। বিহাইন্ড দ্য স্টল কোথায়? ফলোড মি বিহাইন্ড দ্য স্টল মানে আমার পিছনে পিছনে ওই স্টল পর্যন্ত গেল। বিহাইন্ড মি, আমার পিছনে, স্টলের পিছনে না। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কস, সে একটা প্রশ্ন করলো যে তুমি কি কোনো ঝুড়ি কিনতে চাও? দে আর ভেরি স্ট্রং, মেড অফ ফাইনেস্ট কেন, এগুলো খুবই স্ট্রং একটা ঝুড়ি। কিরি তৈরি কেন, কেন বুঝিস? বেত, বেতের ঝুড়ি, বেতের ঝুড়ি দেখছিস? দারুণ শক্ত হয়। No, I said I don't want a basket. না না, আমি একটা কোনো বাস্কেট চাই না, মানে ঝুড়ি আমার লাগবে না। We stood looking at each other for what seemed a very long time. আর আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ ধরে। এও তাকিয়ে আছে, ও তাকিয়ে আছে, এর বয়স কম, ওর বয়স কম, বুঝতে পারছিস? She said, "Are you sure you don't want a basket?" এবার কথা বল, যে অথার যাচ্ছে কোথায়? ঠাকুমার সঙ্গে দেখা করতে, ঝুড়ি নিয়ে কি করবে? বলে কিনা? তো মেয়েটা আবার জিজ্ঞেস করছে, বলছে আপনি শিওর ঝুড়ি নেবেন না? এখানে সেলারদের কোশ্চেন না, বলছি অলরাইট গিভ মি ওয়ান, এত জোর জোর করছে, ঠিক আছে একটা দাও তাহলে। এন্ড আই টুক দ্য ওয়ান অফ দ্য টপ এন্ড গেভ হার এ রুপি, তাকে আমি টাকা দিলাম 1 টাকা, আর ঝুড়ি একটা নিয়ে গেলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, আর আমি টাকা দিতে দিতে একটু সাহস প্রায় করতে আছি তার ফিঙ্গার গুলো টাচ করার জন্য,
মানে তাকে ছুঁয়ে দেখার জন্য। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মানে সে সেই মুহূর্তে কিছু বলতে যাবে মেয়েটা, মানে আমি টাকাটা দিলাম, মেয়েটা কিছু বলতে যাবে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড বাঁশি বাজিয়ে দিচ্ছে, আর 10 মিনিটের প্যারল খতম, টাটা বাই বাই। সি সেড সামথিং, কিছুটা বললো মেয়েটা, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড হিসিং অফ দ্য ইঞ্জিন। ইঞ্জিনের হিসির শব্দ আর ওই বেলের যে শব্দটা, ঝিনঝিন যে শব্দটা, সে শব্দ কিছু শোনা গেল না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার যে কম্পার্টমেন্ট ছিল সেখানে ফিরে আসতে হলো। দ্য ক্যারেজ সাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, আর ক্যারেজটা ঝাঁকিয়ে গেল, ক্যারেজটা মানে ওই পুরো ট্রেন কামরাটা যেটা ঝাঁকিয়ে গেল আর আস্তে আস্তে চলতে শুরু করলো। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখতেই থাকলাম প্ল্যাটফর্মটা যতক্ষণ না শেষ হলো। সি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সি ডিড নট মুভ, সে একাই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আর একটুও সরে যায়নি। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি স্মাইলিং, কিন্তু সে আমাদের তাকাচ্ছিল, হাসছিল। আই ওয়াচড হার, প্রথম খদ্দার বলে কথা, তাই না? I watched her until the signal box came in the way. Then the jungle hid the station, but I could still see her standing there alone. দেখেছিস কত স্ট্রং ইমাজিনেশন মাথারে? বলছে আমি ততক্ষণ দেখছিলাম যখন সিগন্যাল বক্সটা এলো। সিগন্যাল বক্স মানে স্টেশনের পরে দিয়ে থাকে না, ওটা পেরিয়ে গেলে দেখা যাবে না স্টেশনের কিছু। তারপর জঙ্গল চলে এলো, জঙ্গল যেই চলে এলো স্টেশনটা আলাদা হয়ে গেল। তবু অথার কিন্তু দেখতে পাচ্ছে আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। এখন তুই যা বুঝলি তাই বুঝ, ঠিক আছে, বাকিরা যা বুঝতে তাই বুঝতে দে। আই সেট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, মানে মানে আমি পুরো জার্নিতে বসেই কাটালাম। মানে আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইস, তার ওই যে চোখগুলো, কালো অস্থির চোখগুলো, যেটা একদম ইন্টেন্স প্যাশনেট চোখ, প্যাশনেট চোখ বুঝিস, মানে যে চোখের গভীরতা প্রচুর, সেই চোখ, আর তার ওই সুন্দর একটা মুখ, সেটা আমি এখনো ভুলতে পারছি না। এবার ভেবে দেখ যে অথার ছিল 18, মেয়েটারও বয়স কম, কিন্তু কোথাও বলা নাই মেয়েটা কত বয়স, কিন্তু এটা খুব স্বাভাবিক একটা ইনফ্যাচুয়েশন ছেলে মেয়েদের মধ্যে আসে এই বয়সে, 11, 12 বা আদার্স কলেজের সময়গুলো। তো এইটা অথার যেটা দেখাচ্ছেন সেটা ওয়ান টাইপ অফ ইনফ্যাচুয়েশন দেখাচ্ছেন, কিন্তু আমাদের এখানে ইনফ্যাচুয়েশন আবার অন্যরকম। আমাদের ইনফ্যাচুয়েশন একটু মানে যেটা আমরা এখন মডার্ন সোসাইটিতে ইনফ্যাচুয়েশন, সেটা 11, 12 পরে ওয়েট করে না, 6, 7 মোটামুটি পাট চুকিয়ে দেয়, মোহ 5, 6 হয়ে যায়। আমি খুব সুন্দর ফেসবুকে গল্প দেখছিলাম, তোদেরকে বলেছিলাম কি গল্পটা বলিনি, মানে ফেসবুকে পোস্ট দেখছিলাম, একটা ছোট বাচ্চা মেয়ে রেস্টুরেন্টে এসে একটা ছেলেকে প্রচন্ড জোরে একটা চড় মারলো বা চিৎকার করছিল। কারণটা কি? ওই তো লজ্জা কর না, আমার সঙ্গে 3 বছর তুই রিলেশন থাকার পরে তুই এই মেয়ের সঙ্গে ডেটিং করতে এসেছিস। মেয়েটা পরে 5-এ, তার আবার 3 বছর রিলেশন, মেয়েটা পরে 5-এ, তার আবার 3 বছরের রিলেশন। আমি ওটা শোনার পরে আমি দেখাচ্ছিলাম বন্ধুগুলাকে, তো যে হাসি আমাদের পাচ্ছে, মানে ক্লাস 5-এ আমরা কেমন ছিলাম, চুলটা সবসময় নেমে থাকতো, এইটুকু ছাট হতো ক্লাস 5-এ, হলো জামা প্যান্ট এখন তো ফিটিং দেখতে পাচ্ছিস, তো ঢিলা ঢালা, তো জুতাটা হাতে একটা বের থাকছে এতটা, মানে আর সেই ইয়ে পাবি কোথায়, এত সুন্দর সুন্দর কোথায় জামা প্যান্ট পাবি? ঘরে 3-3টে ছিলা, সবাই কত কত দিবে, ওই ঢিলা ঢালা আরে জামা পড়েছি বাস, গলা হাড় বেরিয়ে গেছে শুকনো, চিমসা দেখতেছিলাম কেমন। 5-6 হেঁটে হেঁটে স্কুল যেতাম, কখনো হাফ প্যান্ট কখনো ফুল প্যান্ট, ঠিক আছে, আর পিঠাটা ব্যাগ থাকতো, বেশ ঝোলা ব্যাগ, মানে সেই হাতে বোনা সেলাই করা ব্যাগ মা করে দিয়েছিল থাকতো এটা, তো ওটা নিয়ে যেতাম। তখন মনে হতো যে কখন স্কুল থেকে বাড়ি ফিরবো আর খেলতে যাবো, ক্রিকেটটা জমিয়ে খেলবো যাবোটা বলে। আর এখনকার জেনারেশন 3 বছর তো রিলেশনশিপ তৈরি হচ্ছে, বুঝতে পারছিস জেনারেশন কত ফাস্ট চলছে, আমরা কত স্লো হয়ে গেছি। যাই হোক, এখানে কাম টু দ্য পয়েন্ট, অথারের ইমোশনটাকে নষ্ট করা চলবে না। দেখ, but when I reached Dera, the incident became blurred and distant, for there were other things to occupy my mind. মাইন্ড এমন জিনিস না খালি কখনো বসে থাকে না, মাইন্ড এমনই জিনিস না খালি কোনো বসে থাকে না। আজকে তোর যাকে মনে হবে প্রচন্ড তোর ইন্টেন্সিটি মনে হচ্ছে, না তোর সঙ্গে কথা বলতেই হবে, ঘুরতেই হবে, যখন তুই অন্য কোথাও চলে যাবি না, আর তখন তোর মনে হবে না, কারণ তখন তোর সারাউন্ডে আবার অন্য লোক থাকবে, সেই সারাউন্ডিং তোর বেশি মনে পড়বে, তখন এই সারাউন্ডিং তোকে ছাড়তে হবে, হবে কিনা বল? এটা মানো না মানো, আজ না হোক কাল এটা হবেই। হ্যাঁ, এবারে যদি তা সত্ত্বেও তোর মনে হয় যে না ওই, যেমন আমাদের কি হয় চাইল্ডহুড মেমোরিজ গুলো কেমন আমাদের,
যে আমরা একসময় বন্ধুর সঙ্গে ছিলাম, খেলেছি, আমরা যেখানে যাই না কেন পৃথিবীর, ওগুলো মনে পড়বেই যে একসময় ছিলাম, খেলেছি, কারণ ওগুলো আমাদের অভ্যেস ছিল, ওগুলো ইনফ্যাচুয়েশন ছিল না। ইনফ্যাচুয়েশনটা ভুলে যাবো আমরা, কিন্তু যদি অভ্যেস তৈরি হয়ে যায় কোনো কিছু, সে অভ্যেসকে চলে যাবে। আমি আজ পড়াচ্ছি, কাল যদি না পড়াই, আমি যদি অন্য কোথাও চলে যাই, 10 বছর পরে মনে পড়বে না যে আমি এরকম ছেলেদের মেয়েকে পড়াতাম? মনে পড়বে, কারণ অভ্যাসটা আমার। মানুষের ব্রেনে যখন সাবকনসিয়াস ব্রেনে ঢুকে যায় না, অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন সেটা ভোলা আমাদের খুব কষ্টকর হয়ে যায়। আর যদি মোহ থাকে, মোহ কেটে যাবে, অন্য কোথাও যাও, চেঞ্জ হয়ে যাও, কেটে যাবে। প্রথম দিন কষ্ট হবে, দেন এভরিথিং উইল ফাইন। দেখো কথাটা তাই হয়েছে, যখন দেউলিতে পৌঁছেছে, তো আরো অন্যান্য অনেক জিনিস ছিল সেখানে, আরো বন্ধু বান্ধব পেয়ে গেছে, ঠাকুমা ছিল, ভালো সৌন্দর্য একটা প্রকৃতি পরিবেশ, সব মিলিয়ে তিনি মেয়েটাকে ভুলে গেছেন। ইট ওয়াজ অনলি ওয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, আবার যখন রিটার্ন করছে তখন মনে পড়েছে। 2 months লেটার, 2 মাস পরে তখন মনে পড়েছে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, 2 মাস পরে তার আবার মনে পড়েছে মেয়েটাকে। I was looking out for her as the train drew into the station. যখনই স্টেশনটার মধ্যে ট্রেনটা প্রবেশ করছে, তখনই আমি খুঁজছি কোথায় কোথায় আছে সেই মেয়েটা। And I felt an unexpected thrill. আমি একটা অদ্ভুত, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত একটা থ্রিলিং পাচ্ছি। When I saw her walking up the platform, দেখতে পাচ্ছি সে প্ল্যাটফর্মে হাঁটছে, গুটি গুটি পায়ে হাঁটছে। I sprang off the floorboard and waved to her. So floorboard মানে কি দেওয়া আছে দেখ, a horizontal board on or platform located at the bottom of the railway carriage, মানে থাকে না বোর্ড টাইপের ওগুলো। তো সেটা থেকে আমি তাকে এমনি করছি, হাই হ্যালো করছি, মানে হাত নাড়াচ্ছে, ওয়েট। when she saw me, যখন সে আমাকে দেখলো, she smiled. এটা অথের কাছে সবচেয়ে বেশি আর আনন্দের ছিল। আনএক্সপেক্টেড ফিলিং কোনটা, দেখতে পাবো, এই যে আশাটা করেছিলাম, আশাটা আমার পূর্ণ হয়েছে, দেখতে পেয়েছি। আবার আমি হাত নাড়িয়েছি, হাই হ্যালো করেছি, ও কিন্তু ওইদিকে হাই হ্যালো করেছে। খুব ফুটতে লেগে বলে, ফুটতে লেগে এক্সপিরিয়েন্স তো করিস কখনো, এক্সপিরিয়েন্স করলেই বুঝতে পারবি। করেছে কখনো এক্সপিরিয়েন্স? কিছু ফিরে টেক্সটে, সি ওয়াজ প্লিজড, সে প্রচন্ড আনন্দিত হয়েছে, দ্যাট আই রিমেম্বার হার, মেয়েটা আনন্দিত এই জন্য যে আমি তাকে মনে রেখেছি বলেছে। আই ওয়াজ প্লিজ দ্যাট সি রিমেম্বার মি, আর আমি আনন্দিত হয়েছি সে আমায় মনে রেখেছে বলে। দেখ 2 মাসে একটা মানুষকে ভুলে যাওয়াটা, মানে 2 দিনে ভুলে যায় মানুষ, এখানে 1 ঘন্টাতে ভুলে যায়। এই ব্রেকআপ হলো, পরে তুই বন্ধুর সঙ্গে ফুর্তি করছে, এই হচ্ছে, মানে কি ওটা কি ছিলই না, থাকলে তো হবে না। যদি মনে কর আমরা আমাদের ফ্যামিলির সঙ্গে এত বেশি অ্যাটাচড হয়ে যাই, আমাদের হ্যাবিট হয়ে যায়, তো ফ্যামিলির যখন কেউ বাইরে কোথাও পড়তে যায় বা বাইরে কোনো চাকরি সূত্রে চলে যায়, আমাদের কষ্ট হয় কিনা, হয় না? অ্যাটাচমেন্টটা কি বিচ্যুত হয়, তো ওইটা হচ্ছে অরিজিনাল ব্রেকআপ, কষ্ট হয় আমাদের। কিন্তু যেটা কষ্ট হচ্ছেই না, তার মানে ছিলই না কিছু। তুমি ছিলে মোহে, সেও ছিল মোহে, দে মোহ মোহকে ধাগে হয়ে গেছে বটে। তারপর দেখ, তো when we were both pleased and it was almost like a meeting of old friends. আমরা দুজনে হ্যাপি ছিলাম যে সেও আমার মনে রেখেছে, আমিও তাকে মনে রেখেছি। আর এটা এমন ছিল যে দুটো পুরনো বন্ধু হয়তো একসঙ্গে আবার মিট আপ করেছে, এমনটা হয় আমাদের। দেখ, she did not go down the length of the train selling baskets, but she came straight to the tea stall. সে সেদিন কিন্তু আর ওই স্টেশনের মধ্যে ঝুড়ি বিক্রি করছে না, সে জাস্ট টি স্টলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। Her dark eyes were suddenly filled with light. হঠাৎ করে তার অন্ধকার চোখগুলো আলোকিত হয়ে গেছে। We said nothing for some time, but we could not have been more eloquent. মানে আমরা কিছুক্ষণ কথাই বলছিলাম না, না ও বলছিল আমিও বলছি, একেবারে তাকিয়ে বসে আছি, শুভ দৃষ্টি হচ্ছে ব্যাপারটা। আবার বলছে উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকোয়েন্ট, আবার আমরা এমনটাও হতে পারতাম না যে আমরা খুব বেশি কথা বলবো, আমরা সেটাও হতে পারতাম না। ইলোকোয়েন্ট মানে কি বললাম একটু আগে, ভালো কথা বলা, স্পিচ, গুড স্পিকার। I felt the impulse to put her on the train and then take her away with me. আর আমার মধ্যে একটা ইম্পালস কাজ করছে, ইম্পালস বুঝিস? এই ইম্পালসটাই মানুষকে ডোবায়। ইম্পালস কি জিনিস? আবেগ, সাডেন আবেগ। অথারে কি মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে তাকে টেনে নিয়ে চলে যাই আমার সঙ্গে যেখানে আমি যাচ্ছি। I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. আর আমি এই যে তাকে কি বলছে দেখ, I could not bear the thought of having to watch her recede into the distance of Deoli station. এই দেউলি স্টেশন তাকে বারে বারে দেখবো, এটা চিন্তাটা আমি তাকে মানতে পারছি না। এটা মানে আমার মনে হচ্ছে মেয়েটাকে আমার সঙ্গে করে নিয়ে চলে, মানে অথারটা ইন্টেন্সিটি বোধ করছে যে এই মানুষটা আমার আপন মনে হচ্ছে। এই পৃথিবীতে আমরা প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ করি, হয় দেখবি
তার মধ্যে কিছু কিছু লোকের সঙ্গে আমার প্রথম প্রথম দর্শনে এই কথাবার্তাতে মনে হয় যে এই লোকটা ভালো লাগে। এই ভালো লাগাটা কেন ভালো লাগা সেটা এক্সপ্লেন করা যায় না। এক্সপ্লেনটা করতে পারলে আর দেখবি ভালো লাগা নেই। এটাই থিওরি। তুই মনে কর সাপোজ আমি তোকে বললাম তুই আমাকে ভালোবাসিস, প্রশ্নটা হ্যাঁ বাসি, তো বল না কিভাবে। এই এক্সপ্লেনেশনটা তুই করতে পারবি না, মানে তুই কেন, কেউই পারবে না করতে। তুই করতে পারলো মানে সেটা ভালোবাসা ছিলই না। এবং আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোকে এত ভালোবাসি, অনেক অনেক কিছু হয়, কিন্তু এটা ফালতু কথা। যদি তোমার কিছু থাকে না তুমি এক্সপ্লেন করতেই পারবে না। তুমি সে সামনে এলে এমনিতে ভেবা চোখে ডাকবে। তুমি যতই পৃথিবীর সেই মহান ব্যক্তি হয়ে যাও না কেন, তুমি সে এমনিই থাকবে, লালাই থাকবে তার সামনে। সেও তোমার সামনে লালা থাকবে আর তুমিও লালা থাকবে, যদি তার মনে কি থাকে। আর ভণ্ডামি থাকলে কিছু পারবে না, ঠকে গেলে তুমি। আচ্ছা তারপরে কি বলছে দেখ, আর পড়াবো না, দেখবো দুটোই থাকলে স্টেশনে থাকলে 114 পেজ ওই পর্যন্ত। তাহলে সিনপসিস অফ দ্য টেক্সট কি পেলাম, পয়েন্টগুলো মাথার মধ্যে। এক হচ্ছে অর্থাৎ যাচ্ছে কোথায়, অর্থাৎ যাচ্ছে দেরা। দেরাদুন বলা দেরা, কোন স্টেশনটা পেরিয়ে তিনি যাচ্ছেন, দেরা দেউলি, যেটার নামে পুরো গল্পটার নাম হচ্ছে। সেই জায়গাতে তিনি একটা আনএক্সপেক্টেড জিনিস দেখছেন। এতকাল তার মনে হতো যে এটা কি স্টেশন রে বাবা, লোকজন ওঠেও না নামেও না, ফালতু ফালতু 10 মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকে, এর কোনো গুরুত্বই নেই। বেচারি ওর উপর তো সিম্পেথি চলে আসে অথারে, যে একদিন নেমে যাবো স্টেশনটায়, সারাদিন ঘুরবো শহরটাকে, যে দেখে আবার চেপে যাবো, ভালো কথা। সেই দিন কি হলো, যাচ্ছিল একটা কোন একটা গির্সের ছুটিতে, দেখতে পেয়ে একটা সুন্দর মেয়ে ঝুড়ি বিক্রি করছে। ব্যাস, এই যে প্রথম দর্শন, প্রাইমা ফেসি প্রথম দর্শনে তার ভালো লেগেছে মেয়েটাকে। মানে কি এটা, টিন এজ বা অ্যাডোলেসেন্ট ইনফ্যাচুয়েশন, জানিস অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ইনফ্যাচুয়েশন। অ্যাডোলেসেন্ট পিরিয়ড কোনটা বলে, কৈশোর বয়স, যেটা আছিস এখন এই মধ্যে, টিন এজ অ্যাট্রাকশন। আজকে তো মনে হচ্ছে গাড়ি মানে ওই বাইকটা ওই যে একদম ঘামচাক করে আছে, একদম ওই তেলটা যে কত দিচ্ছে 15 না 20, ইট ডাজন্ট ম্যাটার। ওটা যে দেখতে যে ভালো লাগছে, ওর মতো ও তো ভালো ছেলে, ওর মতো আরো অনেক ছেলে আছে। তাহলে এই যে ব্যাপারটা ওটা কিন্তু মাথার মধ্যে আসছে। তাহলে এই যে শর্ট টার্ম ইনফ্যাচুয়েশন বা শর্ট টার্ম অ্যাট্রাকশন, এটা কিন্তু আসবে। এই যে স্যার ও জানেন ওর মধ্যে সব যাবে না, ভালো কথা আছে, সেটা কন্ট্রোলে রেখেছে, এক্সপ্রেস করেন। এটা হচ্ছে বুদ্ধিমান লোক, ও জানে যে কোথায় কোনটা বিয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে সেটা। যে কোনো মেয়ে বেরিয়েছে, বা কিছু দেখতে এরকম বলে দিলাম, মারও খেতে পারেছে, ঠিক না, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে বলি মার খাওয়ার নেই, পুরোটাই আছে। তাহলে এইবারে কন্ট্রোল তারা করতে পারছে। তাহলে এই ইনফ্যাচুয়েশনটা কিন্তু অথারে হচ্ছে। অথা যখন গল্প লিখেছে তখন কিন্তু ইনফ্যাচুয়েশন হয় না, তখন অনেক বড় লিখছে। তখন যখন হয়েছিল চাইল্ডহুডে, শৈশবের সময়টাতে, কৈশোরের সময়টা, তখন তিনি মনে করেছেন যে এরকম ঘটনাটা ঘটেছে। তো এই জায়গাতে 18 মানে বুঝতে পারছি একদম তারুণ, একদম তার প্রবল, মানে 18 মানে কি, মানে যে বয়সে ধরা হয়েছে পাথরকেও গিলে খেলিবে। হ্যাঁ, ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন, আর কি আছে, তুই তো পড়েছো সায়েন্স, আমি তো তা পড়ি নেই, অজ্ঞ লোক আমি। তো এই ঘটনাটা তিনি যেমন লাস্টে পাবি না, খুব সুন্দর আছে, দেখাবো, শিক্ষাটা দেখাবো যে অথার কতটা কন্ট্রোল করেছে ব্যাপারটাকে। তো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে যে এটা তাহলে অথার কি এইভাবে লিখছে সেন্সটা কি খারাপ না, সেন্সটা খারাপ না, তিনি অ্যাকচুয়ালি যা ফিল করেছেন তিনি সেটাই লিখেছেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেস্টি পরিচয়। আমি ফিল করছি এক আর মুখে বলছি আরেক, এটা কিন্তু ভণ্ডামি, হিপোক্রেসি। হিপোক্রেসি করেননি তিনি, তিনি কিন্তু অ্যাকচুয়ালি যা ঘটেছেন তাই তিনি বলেছেন, হ্যাঁ কিনা বল। তাহলে এটি হচ্ছে মেন গল্প। এরপরে আরো যে পরের পার্টটা পাবি বৃহস্পতিবারে, ওটাতে পুরো গল্পটা পেয়ে যাবেন যে কিভাবে তিনি একটা ট্রুথকে রিভিল করতে চাইছেন না, তার এই যে মায়া মোহ বা ভালো লাগা এটাকে রেখে দিচ্ছে।